ঘন কালো লম্বা একরাশ চুল পেতে ব্যবহার করুন এই দুটি উপকরণই। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম খুবই কার্যকরী একটি হেয়ার প্যাক নিয়ে আপনাদের মাঝে। চুল নারীর সৌন্দর্যের অন্যতম নিদর্শন। নারী পুরুষ উভয়ের জন্যই চুল অতি গুরুত্বপূর্ণ। ঝলমলে সিল্কি ঘন আকর্ষণীয় চুল পেতে নারীরাই চুল পরিচর্যায় বেশি সময় ব্যয় করে। সুন্দর শরীর ও ত্বক পেতে যেমন যত্ন প্রয়োজন, স্বাস্থ্য উজ্জ্বল সুন্দর চুল পেতে চাইলেও যত্ন পরিচর্যার প্রয়োজন। কারণ স্বাস্থ্য উজ্জ্বল সুন্দর চুল আপনার সৌন্দর্যকে পরিপূর্ণ করে। তো বন্ধুরা, খুবই কার্যকরী একটি হেয়ার প্যাক আপনাদের জন্য নিয়ে এসেছি। যাদের চুল পড়ার সমস্যা, চুল লম্বা হচ্ছে না, চুল ঘন হচ্ছে না এবং চুল সিল্কি করতে চাচ্ছেন বিনা খরচে ঘরোয়া উপায়ে, তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আজকে এই হেয়ার প্যাকটি তৈরি করার জন্য আমি আগে থেকে একটি অ্যালোভেরা পাতা নিয়েছি এবং পাতাটাকে টুকরো টুকরো করে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে এখানে যে হলুদ কালারের তরল পদার্থটি আছে সেটি আমাদের স্কিনের জন্য যেমনটা ক্ষতিকর তেমনি আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতিকর। তো এখানে আমি এটিকে ছুরির সাহায্যে জেলটুকু বের করে নিচ্ছি। এই অ্যালোভেরা জেল চুল পড়া বন্ধ করতে এবং এই শীতে যাদের খুশকির সমস্যা আছে তাদের জন্য তো ভীষণ উপকার। এটি খুশকি দূর করতেও ভীষণ কার্যকরী এবং চুলকে সিল্কি করতে ঝলমলে করতেও ভীষণ উপকারী। তো এখানে আমি ছুরির সাহায্যে জেলটুকু বের করে নিচ্ছি। আপনি আপনার চাইলে কাঁটা চামচ দিয়েও এটি বের করে নিতে পারেন। আজকে এই অ্যালোভেরা জেল দিয়ে খুবই কার্যকরী একটি হেয়ার প্যাক বলেন বা হেয়ার মাস্ক বলেন আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি মাত্র সপ্তাহে একদিন ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে, কালো লম্বা চুল হবে আপনারও। চুল একরাশ কালো ঘন লম্বা চুল কিন্তু সবারই স্বপ্ন থাকে। তো আর স্বপ্নই বা কেন, স্বপ্নকে সত্যি করতে আপনারা মাত্র সপ্তাহে একদিন এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন। পার্লারে যেতে হবে না, ঘরোয়াভাবে চুল এতটাই সিল্কি হবে এবং এতটাই সুন্দর হবে, ঝলমলে হবে, ঘন হবে, আপনি প্রথমবার ব্যবহারে বুঝতে পারবেন। তো এখানে আমার এতটুকু জেল হয়েছে। এখানে পরে আমি যে কাজটি করব সেটি হচ্ছে তিসি। এখানে আমি প্রায় 2 মুঠোর সমান তিসি নিয়ে নেব। তিসির জেল কিন্তু অনেকেই অনেকভাবে ব্যবহার করে। তিসির জেল চুলের যত্নে, ত্বকের যত্নে একেবারে সমানভাবেই উপকারী। এটি ত্বককে ফর্সা করতে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বককে সুন্দর রাখতে, মসৃণ রাখতে যেমন কাজ করে তেমনই চুল পড়া বন্ধ করতে, চুলকে সিল্কি করতে, সুন্দর করতে তেমনই উপকারী। এখানে আমি তিসিতে পানি দিয়ে তিসিগুলো চুলায় উঠিয়ে দিয়েছি। এখন ভালো করে এটা আমি জাল দিয়ে যেন একেবারে জেলটা তৈরি হয়ে যায় সেরকম করে জাল দিয়ে নেব। এখানে যখন আপনার জেলটা তৈরি হতে শুরু করবে তখন একেবারে পানির কালারটা আপনার ফেনা ফেনা হয়ে আসবে, একেবারে ঘন হয়ে আসবে। তো এখানে আমি চুলাটা নিভিয়ে দিয়েছি প্রায় 6 থেকে 8 মিনিট এটা জাল দিলে হয়ে যাবে। এখন আমি অ্যালোভেরা জেলটুকু ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন আমার একেবারে পারফেক্টভাবে কিন্তু জেলটা তৈরি হয়ে গিয়েছে এবং আমি ঠান্ডাও করে নিয়েছি। আমি এর ফাঁকে কিন্তু অ্যালোভেরা জেলটাকেও ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চুলায় উঠিয়ে দিয়ে এটি হতে হতে অ্যালোভেরা জেলটুকু ব্লেন্ডার করে নেবেন। এখানে অ্যালোভেরা জেলটুকু ব্লেন্ডার করে নেওয়ার কারণ হচ্ছে আপনি যদি এটি চামচের সাহায্যে পেস্ট করে নেন সেক্ষেত্রে কিন্তু এটি দলা দলা থেকে যায়। এটি আপনি ব্লেন্ডার করে নিলে সে তো আমাদের একেবারে স্ক্যাল্পে দিতে খুবই সহজভাবে স্ক্যাল্পে দেওয়া যাবে। তো এখানে আমি তিসি থেকে একটি জর্জেট কাপড় দিয়ে জেলটুকু বের করে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকুনিতেও ছেঁকে বের করে নিতে পারেন অথবা সুতির যে কোনো কাপড় দিয়ে এটি ছেঁকে বের করে নিতে পারেন। আমি এখানে বেশি পরিমাণে কিন্তু জেল নেব না। আমি একেবারে একদিনে যেন ভালোভাবে আমার সমস্ত চুলের আগা থেকে গোড়া পর্যন্ত হয়ে যায় সেই অনুযায়ী আমি কিন্তু এখানে জেলটা বের করে নেব। আমি কিন্তু তিসিগুলো ফেলবো না, এটা নর্মাল ফ্রিজে রেখে আমি আরেকদিন ব্যবহার করব। তো এখানে আমি
অ্যালোভেরা জেলটুকু ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে অ্যালোভেরা জেল তৈরি করে সংরক্ষণ করতে পারেন। ওইরকম যদি ভিডিও পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারবেন। তো এখানে আমি অ্যালোভেরা জেল অর্ধেকের মতো তিসির জেলের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে দুটি উপকরণ একটু চামচের সাহায্যে মিশিয়ে এই জেলটি একেবারে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত চুলগুলোকে ভালো করে আঁচড়িয়ে নিয়ে তারপরে একটু ভাগ করে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে তারপরে আধা ঘন্টার জন্য রেখে দেবেন। এরপরে অবশ্যই শ্যাম্পু করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।